তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের রেশ কাটার আগে এবার খাস কলকাতার বুকে আগুন। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখাইনে দম বন্ধ হয়ে প্রাণ হারালেন এক শিশু, 2 মহিলা সহ 9 জন। সন্তানের চিকিৎসার জন্য সপরিবারে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের সাংবাদিক দেবাশিস দত্ত। শেষ হয়ে গেল এক পরিবারের 4 জন। অগ্নিকাণ্ডের পর থেকে বেপাত্তা হোটেল মালিক বীরেশ্বর মিত্র। আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে গেল হোটেল শিখাইনের 9 জন আবাসিক, পুরুষ মহিলা থেকে শিশু। কলকাতায় ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেলে কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে ছটফট করতে করতে শেষ হয়ে গেলেন 9 জন। মূলত কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। দমকল ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে অপ্রশস্ত অপরিচয় রাস্তা, ভেতরে সরু সরু গলি, তার ভেতরে একাধিক খোপ অর্থাৎ কিনা ছোট ছোট ঘর। যখন দেখতেছি অক্সিজেন পাচ্ছি না, নামার কোনো ব্যবস্থা নাই, তখন আমাদের কি পরিস্থিতি হয় তখন আপনারা বলেন। এখন ওই জায়গায় মানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যখন আমরা অক্সিজেন পাচ্ছিলাম না। হোটেলে তো আগুন নিবানোর যন্ত্র দেখলাম না কেউ। অথচ এই হোটেলে ঢিলছোড়া দূরত্বে রাজ্য দমকল বাহিনী সদর দপ্তর, কিছুটা দূরে কলকাতা পুরসভা, কিছুটা দূরে থানা। বছরের পর বছর, দশকের পর দশক সবাই জানে এখানকার হোটেলগুলির একটা বড় অংশ নিয়ম কানুন আইন কিচ্ছু মানে না। সবাই জানে আগুন লাগলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু তারপরও ব্যবসা চালাতে কখনো কোনো অসুবিধা হয় না। সবটাই যেন ম্যাজিক। फायर नियंत्रण करने के लिए जो मशीन होता है, जो वहाँ पे सिलेंडर होता है, जो हम लोग देखते हैं, ऐसा कुछ था? नहीं था, कुछ नहीं था, एक चीज नहीं था, कुछ नहीं था, ना फायर एक्सटिंग्विशर था ना कुछ था। তারাপীঠ অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার খাস কলকাতার বুকে আগুন। মাত্র 2 দিনের ব্যবধানে তারাপীঠের দুঃস্বপ্ন ফিরল ফ্রি স্কুল স্ট্রিটে। কি করে বেঁচেছি জানি না, 2 মেয়েকে উনি সুখের সামনেই মরতে দেখতাম। তারাপীঠে হোটেল বিদেশিনীতে প্রাণ গেছিল 9 জনের। কলকাতায় হোটেল শিখাইনেও অগ্নিকাণ্ডে মৃত্যু হলো 9 জনের। ऐसा था कि वो टाइम अगर आदमी अगर ये नज़ारा हम लोग मूवी वगैरह में देखते हैं, अगर रियल में देख ले तो आदमी का दिल जो है मुंह पे आ जाए, इतना डेंजर। মৃতদের মধ্যে রয়েছেন 6 জন পুরুষ, 2 জন মহিলা ও 1 শিশু। 5 জন বাংলাদেশের নাগরিক, তার মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। এই যে ওপরে কাঁচের জানলা, এখান থেকে অনেকে এসে চিৎকার করতে থাকেন। দমকলের বেশ কয়েকজন এখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা হয়। সেই আমল, গত আমল, এই আমল, ফের আগুন, ফের শেষ মানুষ, ফের দায় ঠেলাঠেলি। কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। এই যে এগুলো হলো পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্স। রেসপন্সিবিলিটিটা যদি নিতে হয়, ফিরাদ হাকিম মেয়র ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি পৌরমন্ত্রী ছিলেন, অর্থাৎ বাংলার পৌর এলাকা এবং অ্যাজ ওয়েল অ্যাজ কলকাতা পৌরসভারও তিনি মাথার উপর ছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তো 9.5 বছর তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন। এখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স কিংবা রেসিডেন্সিয়াল এরিয়াতে হোটেল চালাচ্ছে, তাহলে কি করছিলেন? অগ্নিকাণ্ডের পর থেকেই বেপাত্তা হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। হিন্দল দে, আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফ্রি স্কুল স্ট্রিটের যে হোটেলে আগুন লেগেছে তাতে 9 জনের মৃত্যু হলো, তার আশেপাশেই রয়েছে দমকলের রাজ্য সদর দপ্তর থেকে কলকাতা পুরসভা এবং থানা। কিন্তু সবার নজর এড়িয়ে দিনের পর দিন চলছিল বেনিয়ম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে বেআইনি নির্মাণ। 2টো নাগাদ একটা 2টো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি, গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। শুধু মানুষের আত্মনাদ শুনে যায়, কিছু করতে পারিনি আমরা। প্রশাসনের নাকের ডগায় যৌতুগৃহ, নিয়ম না মানাই যেখানে নিয়ম। নিটফল, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ছটফট করতে করতে একাধিক মানুষের মৃত্যু। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে এসে শেষ একটা গোটা পরিবার। হোটেল শিখাইন, এখানেই ভয়ঙ্কর আগুনে মৃত্যু হলো 9 জনের। রাজ্য দমকল বাহিনী সদর দপ্তর থেকে হোটেলের দূরত্ব মেরে কেটে 50 মিটার। হোটেল থেকে কলকাতা পুরসভার দূরত্ব মাত্র 950 মিটার, আর নিউ মার্কেট থানা থেকে 1 কিলোমিটারের মধ্যে। এরকম একটি জায়গায় পদে পদে বেনিয়ম। মির্জা গালিব স্ট্রিটে দমকল হেডকোয়ার্টারের যে অফিস, সেই অফিসের সামনে আমরা রয়েছি এবং এই অফিস থেকে কিন্তু মাত্র 50 মিটার দূরেই সেই অভিশপ্ত হোটেল, যেখানে কিন্তু
অগ্নিকাণ্ডের ঘটনার জেরে 9 জনের মৃত্যু হলো এবং দমকল হেডকোয়ার্টারের নাকের ডগায় সেখানেই কিন্তু অগ্নিকাণ্ডের জেরে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা যদি এখান থেকে শুরু করি, মাত্র হাঁটা পথে 1 মিনিট রাস্তা রয়েছে, যে সামনের যে অংশ গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে এটাই কিন্তু হোটেলের সেই সামনের অংশটা। একটাই সিঙ্গেল গেট ছিল, ওটা দিয়ে উঠবো কি করে আমরা? শুধু মানুষ ওপর দিয়ে নাম ছেড়ে দেখতে পাচ্ছি। মানে যে তালে আগুন লেগেছে ওরা কিছু করতে পারেনি, মানে বিল্ডিংয়ে নেই, তো বিল্ডিংয়ে কোনো ফায়ার এর নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে বেআইনি নির্মাণ। যে বহুতলের হোটেলে মঙ্গলবার রাতে আগুন লাগে সেটি G+4। কয়েক বছর আগে পাশের এই G+2 বিল্ডিংটিকে বড় বহুতলের সঙ্গে বেআইনিভাবে এল প্যাটার্নে জুড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এটা ইলিগাল আছে। কিভাবে জুড়ে দেওয়া হয়েছে? এটা পুরো এল স্পেস ছিল, মাঝখানে ওপেন স্পেস ছিল এটা। তারপরে এটা রাত্রির করে করে ইলিগাল করে ফেলেছে মাঝখান থেকে। এই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে পুরো। আচ্ছা, মানে এখানেও কি হোটেল রয়েছে? হ্যাঁ, এটাও হোটেল করে দিয়েছে। আগে এটা পুরো রেসিডেন্সিয়াল ছিল, সব তো রেসিডেন্সিয়াল বেরিয়ে গেছে, এখন ম্যাক্সিমাম কমার্শিয়াল হয়ে গেছে, সব গেস্ট হাউস হয়ে গেছে। দুটি বিল্ডিং জুড়ে দেওয়া হলেও ঢোকা বেরোনোর গেটের সংখ্যা ছিল মাত্র 2। তার উপর পায়রার খোপের মতো তৈরি হয়েছে হোটেলের ঘর। 5 তলার এই বিল্ডিংয়ে 10টা হোটেল ও গেস্ট হাউস রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই যে ভেতরে এই যে গেটের কাছে একেবারে ন্যারো স্পেস, 1.5 ফুট থেকে 2 ফুটের মতন জায়গা, এই জায়গা থেকে বেরোনো এক প্রকার অসম্ভব অবস্থা হয়ে উঠেছিল, যেটা যারা ওখানে উপস্থিত ছিলেন তারা জানাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে কি করে দুটো বাড়ি জুড়ে দেওয়া হলো? কোথায় ছিল নজরদারি? ইললিগাল কনস্ট্রাকশন, সেটাকে অর্থের বিনিময়ে রেগুলারাইজ করা হয়। দমকলের পারমিশন, এনওসি, নম করে পুজো করে দক্ষিণা দিলেই হয়ে যায় কাজ। সিএসসি, ওরা তো ব্যবসায়ী, টাকা দিলে সব কিছু হয়। আর বাকি রইল তোমার পুলিশ, সব কিছুতেই পুলিশ, সব ঘাটেরই কাঠালি কলা হচ্ছে পুলিশ। আতাত, যোগসাজশ, হাতে হাত, আর তার জেরে বেআইনি রমরমা। কিন্তু দায় কেউ নেয়নি, দায় কেউ নেয় না, শুধু মানুষ চলে যায়, শেষ হয়ে যায় পরিবার। অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বারবার আগুন লাগে, বারবার প্রাণ যায়, কিন্তু হুঁশ ফেরে কি? প্রশ্নটা উস্কে দিচ্ছে কলকাতার একাধিক হোটেলের গতবারের এবং এখনকার ছবি। গত বছরের 30শে এপ্রিল শিয়ালদা এবং রিপন স্ট্রিটের দুটো হোটেলের ছবি তুলে ধরেছিল এবিপি আনন্দ। দেখিয়েছিল সেখানকার পরিস্থিতি কতটা বিপজ্জনক। বুধবার সেই হোটেলগুলিতে গিয়ে দেখা গেল ছবিটা একটুও পাল্টায়নি। ফ্রিস্কুল স্ট্রিটের হোটেল শিখাইনের অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে ছটফট করতে করতে অসহায়ভাবে মৃত্যু হয়েছে 9টা মানুষের। ঢোকা বেরোনোর একটাই অপরিসর রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারেননি তারা। এর মধ্যে রয়েছে বাংলাদেশের এক পরিবারেরই 4 জন সদস্য, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। এই পরিবারের সদস্যরা ছাড়াও অগ্নিকাণ্ডে মারা গেছেন ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবু। আমরা বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কী করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করব। মর্মান্তিক বিষয় হলো, এই ধরনের হোটেল গেস্ট হাউসগুলো দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই চলে। যেখানে আগুন লাগে সেখানেই নিরীহ মানুষের প্রাণ যায়, কিন্তু হুঁশ আর ফেরে না। যেমন শিয়ালদার আশালতা হোটেল। গত বছরের 30শে এপ্রিল বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের পর এবিপি আনন্দ দেখিয়েছিল শিয়ালদার এই হোটেলে ঢোকা বেরোনোর রাস্তাও কতটা বিপজ্জনক। মানে একটাই এন্ট্রি, এক্সিট কটা? এটাই এক্সিট, এটা এক্সিট, একটাই এক্সিট, কোনো এমার্জেন্সি এক্সিট নেই, তাই তো? তার মানে এটা ছাড়া এটা এক্সিট, মানে একটাই এক্সিট। পাক্কা 1 বছর 4 মাস পর বুধবার আমরা পৌঁছেছিলাম সেই আশালতায়। আশ্চর্যজনকভাবে পরিস্থিতি একই আছে। শিয়ালদায় নীলরতন সরকার হাসপাতালের ঠিক উল্টো দিকে হোটেল আশালতা। হোটেলের যে এন্ট্রি সেটা দেখানোর জন্য বলবো, এতটাই অপরিসর যে একজন ব্যক্তি তিনি ভেতরে ঢুকলে তার পাশে আরেকজনের হাঁটার জায়গা নেই, এবং এই রকম একটা এন্ট্রি দিয়ে হোটেলের মধ্যে লোকজনকে আসতে হয়। আপনাদের হোটেলে এমার্জেন্সি এক্সিট আছে? আমাদের গেট একটাই আছে, এই একটাই আছে। অর্থাৎ আশালতা হোটেলে আগুন লাগলে বেঁচে ফেরার সম্ভাবনা কতটা তা আজও কেউ জানে না। এবার দেখাবো রিপন স্ট্রিটের হোটেল এসআর রয়্যালের ছবি। গত বছরের 30শে এপ্রিল এবিপি আনন্দর ক্যামেরায় উঠে এসেছিল এই হোটেলের বিপজ্জনক ছবি। এসআর রয়্যাল যে বাড়িতে রয়েছে সেই বাড়িটি
চারতলা একটি বাড়ি, সেই চারতলার একদম ওপরের তলে আমরা দেখতে পাচ্ছি হোটেল চলছে। এটাই হোটেলের এন্ট্রান্স এবং এটাই কিচেন। এখানে আরেকটু নিচে নামলে পরপর সারি দিয়ে জলের বোতল। তো তার ঠিক নিচের যে সিঁড়ির ল্যান্ডিং, তার এই অবস্থা। এখানে বিপুল পরিমাণ দাহ্য বস্তু এখানে মজুত করে একেবারে ঠেসে রাখা রয়েছে। বুধবারও সেখানে গিয়ে দেখা গেল জানলায় ইটের গাঁথনি, সিঁড়িতে ঠাসা বাতিল জিনিস, কোনো কিছুই বদলায়নি। 1.5 বছর পর এসে দেখা গেল যে পরিস্থিতির সামান্য বদল হয়েছে। গ্যাস সিলিন্ডারটি নেই, রান্নাবান্না যেটা হতো সেই রান্নাবান্নার আয়োজনটা নেই, কিন্তু এখানে হোটেলের যাবতীয় ব্যবহারের জিনিসপত্র, তা সে বিছানার চাদর থেকে শুরু করে তোয়ালে, বালিশের কভার, সেই সমস্ত কিছু রাখার যে স্টক, সেখানে র্যাক রয়েছে, এখানে আলাদা করে এখানে বক্স করে রাখা হয়েছে, সেখানে সেই সমস্ত কম্বল, চাদর এই সমস্ত রাখা আছে। এবং সিঁড়ির মাঝে মাঝে যে ল্যান্ডিংগুলি রয়েছে, সেই ল্যান্ডিংয়ে এখানে দুনিয়ার বাতিল সরঞ্জাম, কোথাও ভাঙা দরজা থেকে শুরু করে বাতিল প্লাইউড, থার্মোকলের ছোট ছোট টুকরো, বক্স, বস্তা, হোটেলে নানান রকম অনুষ্ঠানের প্রয়োজনে সাজানো যে সমস্ত জিনিসপত্র, বেলুন এবং অন্যান্য যে সমস্ত ডেকোরেশনের সামগ্রী, সেই সমস্ত কিছু রাখার একমাত্র জায়গা যেন এই সিঁড়ির ল্যান্ডিং। ফ্রিস্কোর স্ট্রিটে যে শিখাইনে আগুন লেগে 9টা মানুষের প্রাণ গেছে, তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই হোটেলটি। ফ্রিস্কুল স্ট্রিটের যে হোটেলে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে ফ্রিস্কুল স্ট্রিটের আরেকটা হোটেলের সামনে আমরা রয়েছি। দেখতে পাচ্ছি হোটেল গুলশান প্যালেস, এরকমই অপরিসর গেট, এবং এই ভেতরে যদি কেউ ট্র্যাপড হয়ে যায় তার কিন্তু বাইরে আসার কোনো সুযোগ নেই। আপনাদের হোটেলে ম্যাডাম কটা গেট রয়েছে? একটা। কোনো স্প্রিংকলার বা কোনো ফায়ারের লাইন কোথাও নেই? না। হোটেলের নামকে বাঁচতে একটা অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, কিন্তু চরম অবহেলায়। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে হোটেলের একদম ঢোকার মুখে বাঁ দিকে এই ধরনের একটা ফায়ার এক্সটিংগুইশার মেশিন আছে বটে, কিন্তু এত বড় একটা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আদৌ কি একটা মেশিন দিয়ে এখানে আগুন নেভানো সম্ভব হবে? সেই প্রশ্নই কিন্তু বারবার করে উঠছে যে ফ্রিস্কুল স্ট্রিটের হোটেলগুলো ঠিক কী অবস্থায় আছে। ফ্রিস্কুল স্ট্রিটের উল্টো দিকেই রয়েছে মার্কো স্ট্রিট, সেখানেও ছবিটা বিশেষ আলাদা নয়। ফ্রিস্কুল স্ট্রিট সংলগ্ন মার্কুই স্ট্রিট, মনসুখ গেস্ট হাউস, অপরিসর একটা সিঁড়ি, ভেতরের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব। দাদা, আপনাদের এই মনসুখ গেস্ট হাউস, এখানে বেরোনোর রাস্তা কটা? একটাই। এইটুকু একটা সিঁড়ি? এটাই। কোনো আগুন নেভানোর জন্য কোনো ফায়ার এক্সটিংগুইশার বা কিছু আছে? ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসছে মালিক নিয়ে আসছে, এটা তোমায় কে বললো? মালিক ম্যানেজার বলে গেছে। কি বললো? বলেছে মালিক নিয়ে আসবে। ভেতরের ছবিটা আমরা দেখাচ্ছি, অপরিসর সিঁড়ি, একজনের বেশি নামার জায়গা নেই সিঁড়ি দিয়ে, এরকমই জায়গা, কোথাও কোনো ফায়ার এক্সটিংগুইশারের চিহ্ন মাত্র দেখতে পাওয়া যাচ্ছে না হোটেলের মধ্যে। চারিদিকে তার এবং দাহ্য পদার্থে ভর্তি, এরকমই যতুগৃহ হয়ে রয়েছে মার্কুই স্ট্রিটের একের পর এক হোটেল। দিনের পর দিন এসব হোটেল এভাবে চলে কি করে? প্রশাসন কি করছে? ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।